নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমি রয়েছি এখন রানাঘাটের 34 নম্বর জাতীয় সড়কে। এই যে দেখুন, প্রামাণিক সিনেমা হলের কাছেই 34 নম্বর জাতীয় সড়কের নিচ দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে দেখুন। আর এই সাইডের সার্ভিস রোড নতুন করে তৈরি করা হচ্ছে। আর এই রাস্তাটা চলে গেছে দুদিক দিয়ে এই রকম রাস্তা, মূল ব্রিজে ওঠার জন্য, ফ্লাইওভারে ওঠার জন্য এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। দেখুন এইখান দিয়ে এখন ছোট ছোট গাড়ি যাতায়াত করছে, বড় গাড়ি সব ওপর দিয়ে যাতায়াত করছে। রানাঘাটবাসী কিছুদিন ধুলো এবং বৃষ্টি হলে কাদা, চরম ভোগান্তির মধ্যে ছিলেন। সমস্ত ভোগান্তির অবসান হয়ে গেল, রানাঘাটে চালু হয়ে গেল সমস্ত ফ্লাইওভারগুলো। এই ফ্লাইওভারটি প্রামাণিক মোড় থেকে সোজা চলে গেছে রানাঘাট কলেজের 2 নম্বর গেট পর্যন্ত। এই ফ্লাইওভারগুলো মূলত 4 লেনের। একটা সাইড চালু হয়ে গেছে বর্তমানে। এই একটা সাইড দিয়ে আপ এবং ডাউনের গাড়িগুলি চলাচল করছে। আর এই ফ্লাইওভারের 2 সাইডে রয়েছে সার্ভিস রোড, যেগুলো রানাঘাট শহরে যে সমস্ত গাড়ি প্রবেশ করবে তারা কিন্তু সাইড দিয়ে নেমে যাবে। আর এই ফ্লাইওভারগুলো হওয়াতে রানাঘাট শহরের দৃশ্য একেবারে পাল্টে গেছে। মনে হচ্ছে একটি নতুন জায়গায় এসে পৌঁছেছি। দেখুন, এইটি ছোট বাজার নয়, এটি আইসতলা মোড়ের দিক থেকে গাড়িগুলো আসছে আর ফ্লাইওভার দিয়ে সোজা ওপরের দিকে চলে যাচ্ছে। আর যে সমস্ত গাড়িগুলো, বিশেষ করে টোটো, মোটর সাইকেল, এগুলো সব রানাঘাট টাউনের মধ্যে ঢুকবে, এগুলো সাইড দিয়ে চলে আসছে। আর বড় গাড়িগুলো সব ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখছেন রানাঘাটের 34 নম্বর নয়, এখন রাস্তাটি 12 নম্বর জাতীয় সড়কের পরিণত হয়েছে। অত্যন্ত সুন্দর এই রাস্তা। ফ্লাইওভারের সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি আছে। তবুও এই ফ্লাইওভারগুলো চালু হয়ে গেছে, যার ফলে রানাঘাটে আর কোনো জ্যাম হচ্ছে না। একটা সময়ে কিন্তু এই রানাঘাট শহরটুকু পার হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত। আর গোদের ওপর বিস্ফোরার মতো ছিল রানাঘাটে মিশন গেটে যদি একবার রেল গেট পড়ে যেত তবে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো কখন গেট খোলে। তারপরে তো জ্যাম ছিলই। বর্তমানে একেবারে রানাঘাট করের বাগান থেকে উঠে একেবারে সমস্ত ফ্লাইওভারগুলো দিয়ে বেগোপাড়ায় গিয়ে নিচে নেমেছে, যার ফলে রানাঘাট শহরে আর কোনো জ্যাম নেই। তবে বাস ধরতে হলে রানাঘাট কলেজের কাছে যেতে হচ্ছে। রানাঘাট কলেজের 2 নম্বর গেটের কাছে গিয়ে তবে বাস ধরতে হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।